সল্টলেকের দত্তাবাদে সোনা ব্যবসায়ী স্বপন কামিল্লা কবে খুন হয়েছেন তার একটি ভিডিও এবার বিস্ফোরক ভিডিও পুলিশের কাছে আছে। প্রশান্ত বর্মন খুনে অভিযুক্ত, রাজগঞ্জের ভিডিও, এখনো গ্রেফতার নন। খুনে অভিযুক্ত প্রশান্ত বর্মন, ওই ভিডিওতে নাকি দেখা যাচ্ছে যে ডিলিট করা হয়েছিল এই ভিডিও, দেখা যাচ্ছে প্রশান্ত বর্মন বুকে পা দিয়ে মারধর করছেন। সরাসরি চলে যাব অনুপের কাছে, কি দেখা যাচ্ছে ওই ভিডিওতে। দেখো, সল্টলেকে যে স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনা, সেই খুনের ঘটনা ইতিমধ্যেই বেশ কিছু ভিডিও ফুটেজ যে ডিলিট করা হয়েছিল সেগুলো তদন্তকারী আজকে জানতে পেরেছিল। তার কারণ এক্ষেত্রে জানার একটাই কারণ, রাজু ঢালি যে ভিডিওর গাড়ির চালক, তাকে নির্দেশ দেওয়া হয়েছিল মোবাইলে যে ভিডিও রয়েছে সেই ভিডিও যাতে একেবারে ডিলিট করে দেওয়া হয়। এক্ষেত্রে লক্ষ্য করা গেল যে তিনি কিন্তু একটি ভিডিও মোবাইলে রেখে দিয়েছিলেন, সেটাই প্রথম তদন্তকারী আধিকারিকরা পেয়েছিলেন এবং সেখানে একাধিক ব্যক্তি মারধর করছে সেই ছবি ছিল। পরবর্তীতে তদন্তকারী আধিকারিক তারা জিজ্ঞাসাবাদে জানতে পারে বেশ কিছু মোবাইলের ফুটেজ কিন্তু ডিলিট করা হয়েছে ভিডিওর নির্দেশে, এবং সেগুলোই একেবারে সাইবার ক্রাইম থানার সহযোগিতা নিয়ে সেই ভিডিও ফুটেজ কিন্তু উদ্ধার করা হয়। এবং সেই ভিডিও ফুটেজে চাঞ্চল্যকর যে ভিডিও দেখা যাচ্ছে বা কথোপকথন দেখা যাচ্ছে, ভিডিও কালো রঙের জামা গেঞ্জি এবং কালো রঙের প্যান্ট পরে একেবারে মারধর করছে, তার পাশাপাশি বুকের উপরে কিন্তু স্বর্ণ ব্যবসায়ীর পা দিয়ে মারধর করছে এবং মেরে ফেলার হুমকি দেওয়া হচ্ছে। এই সমস্ত কথোপকথন ইতিমধ্যেই পরিষ্কার এবং ভিডিও পরিষ্কারভাবে কিন্তু স্পষ্ট সেখানে লক্ষ্য করা যাচ্ছে। সাইবার ক্রাইম থানার যে সহযোগিতা, সেই সহযোগিতা নিয়েই কিন্তু ইতিমধ্যে এই ভিডিও ফুটেজ উদ্ধার করা হয়েছে। বেশ কিছু ভিডিও ফুটেজ উদ্ধার ডিলিট করা হয়েছিল, সেগুলো ইতিমধ্যে উদ্ধার করা হয়েছে। বেশ কিছু সিসি ক্যামেরা ফুটেজ উদ্ধার করা হয়েছে, বেশ কিছু মোবাইলের তথ্য উদ্ধার করা হয়েছে। এবার পুনর্নির্মাণ করা হলো। ব্যবসায়ী খুনে ধৃতদের নিয়ে পুনর্নির্মাণ করলো পুলিশ। কোথায় করলো, কথা বলবো অনুপের সঙ্গে। অনুপ, সল্টলেক দত্তাবাদ থেকে যে স্বর্ণ ব্যবসায়ীকে অপহরণ করা হয়েছিল, যে কায়দায় অপহরণ করা হয়েছিল সেই কায়দায় একেবারে সেভাবেই কিন্তু যে অভিযুক্তদের সঙ্গে নিয়ে দেখা গেল রাতের বেলা, গভীর রাতে কিন্তু পুলিশের পক্ষ থেকে পুনর্নির্মাণ করা হলো। সল্টলেক দত্তাবাদ অঞ্চল থেকে নিউ টাউন রাস্তা দিয়ে এবি ব্লকের যে ফ্ল্যাট, সেই ফ্ল্যাটে এবং সেখানে মারধর করা যেভাবে মারধর করা হয়েছিল, তার পরবর্তী ক্ষেত্রে ঠিক পরবর্তী মুহূর্তে একেবারে গাড়িতে করে দেহ লোপাট করা হচ্ছে যাত্রাকাছি খাল 1.5 কিলোমিটার দূরে। এরকমই সমস্তভাবে কিন্তু একই কায়দায় পুনর্নির্মাণ করলো বিধাননগর গোয়েন্দা শাখা। অনুপ, কিন্তু প্রশান্ত বর্মনকে গ্রেফতার কেন করা হচ্ছে না? সরকারি আইনজীবীর পক্ষ থেকে প্রথম দিনই স্পষ্ট করা হয়েছিল প্রশান্ত বর্মন কিন্তু প্রভাবশালী একজন ব্যক্তি এবং একাধিক তথ্য উঠে আসছে, সেই কারণেই তাকে গ্রেপ্তারের আগে পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে ইতিমধ্যে জাল গোছানো এবং তদন্ত প্রক্রিয়া শেষ করার পর্যায়ে এসেছে, পরবর্তী ক্ষেত্রে তার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেবে। কিন্তু অন্যদিকে তিনি আগাম যে বুঝতে পারছেন তাকে গ্রেপ্তার করা, তিনি আশঙ্কা করছেন গ্রেপ্তার হতে পারেন, সেই কারণে আগাম জামিনের আবেদন করেছেন। প্রভাবশালী একজনকে খুন করেও পার পেয়ে যাচ্ছেন। 26শে নভেম্বর শুনানি আগাম জামিনের, তার মধ্যে কি ধরা পড়বেন? আর পূর্ব মেদিনীপুরের ভগবানপুরে তৃণমূলের বিএলএ কে মারধরের অভিযোগ। তৃণমূলের বুথ লেভেল এজেন্ট দুজন তৃণমূল কর্মীকে মারধরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে। বুথ লেভেল এজেন্ট সহ 2 তৃণমূল কর্মীকে কেন মার, কথা বলবো প্রতিনিধি পঙ্কজের সঙ্গে। পঙ্কজ, দেখো অয়েন্দা, যেখানে বুথ লেভেল অফিসার, অর্থাৎ বুথ লেভেল অফিসারের সঙ্গে যেখানে দলীয় বিভিন্ন দলের রাজনীতির দলে যেখানে বিএলএ যা থাকবেন, সেক্ষেত্রে যেখানে পবিত্র কুমার সাউ এবং যে রয়েছে দেবব্রত মাইতি, এই দুজন কিন্তু তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বুথ লেভেল হয়ে তারা কিন্তু কাজ করছিল। কয়েকদিন ধরে তাদের উপরে কিন্তু বিভিন্নভাবে মারধর বা হুমকি এসেছিল। সেখানে গতকাল রাতেই কিন্তু এই দুজনকে পবিত্র এবং দেবব্রতকে দুজনকে কিন্তু বেধড়ক মারধর করে এমনটাই অভিযোগ করছে বিজেপি কর্মী সমর্থকরা। যেখানে অভিযোগ এসছে এই যে ভগবানপুর ডেলি বা যে 38 নম্বর বুথ রয়েছে, সেই বুথের যে পঞ্চায়েত সদস্য, বিজেপির পঞ্চায়েত সদস্য রয়েছে, তারই উপরে কিন্তু অভিযোগ আসছে। যেখানে সেই তারই নেতৃত্বে কিন্তু এই বুথ লেভেলে যেখানে নেতৃত্বরা রয়েছে তাদেরকে মারধর করা হয়েছে। এই নিয়ে রাজনৈতিক তরজা তুঙ্গে। আমাদের দলের কর্মীরা যখন এই বিএলএ-2 যারা বিএলএর সঙ্গে কাজ করছিল, তাদের কদিন ধরে হুমকি দেওয়া হচ্ছে, থ্রেট দেখানো, ভয় দেখানো হচ্ছে। আজকে তার চূড়ান্ত সীমায় পার্টি অফিসের ভিতরে ঢুকে ওখানকার স্থানীয় পঞ্চায়েতের স্বামী বিজেপির নেতা এদের নেতৃত্বে কিছু হারমাত মিলে আমাদের 2 জন কর্মীর উপর আক্রমণ করে। এটা আমরা দলের পক্ষ থেকে, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ধিক্কার জানাই এবং এর বিরুদ্ধে যাবতীয় যা করবো আমরা নিশ্চয়ই করব। প্রথম থেকেই তৃণমূল একটা নাটক তৈরি করবার চেষ্টা করছে। ভগবানপুরের
অঞ্চলের যে ঘটনা, সেই ঘটনাও সেই সাজানো নাটকের একটা স্ক্রিপ্ট মাত্র। নিজেদের মধ্যে ভাগ বাঁটোয়ারা নিয়ে নিজেদের মধ্যে লড়াইকে বিজেপির ঘাড়ে দোষ চাপিয়ে দেওয়া, আর সেটাকে এসআইআর এর ঘটনা বলে চালিয়ে দেওয়া, এটা তৃণমূলের অভ্যেস। এসআইআর চালু হতেই বাংলাদেশে ফেরার হিড়িক। আজকেও স্বরূপনগরের হাকিমপুর সীমান্তে বহু বাংলাদেশি অনুপ্রবেশকারী তারা জড়ো হয়েছেন বাংলাদেশে ফেরার জন্য। আজও সীমান্তে জড়ো 200-রও বেশি বাংলাদেশি। স্বরূপনগর হাকিমপুর সীমান্তে অনুপ্রবেশের পর ভারতের বিভিন্ন জায়গায় বসবাস, কাজকর্ম, বছরের পর বছর ভারতের শ্রমিক পরিচারিকার কাজ। এসআইআর চালু হতেই দেশে ফেরার মরিয়া চেষ্টা। সীমান্তে অপেক্ষা এই সব বাংলাদেশি। কোথা থেকে এসেছেন আপনি? সাতক্ষীরা থেকে। কোথায় ছিলেন এখানে? এখানে নিউ টাউনে থাকতাম। আচ্ছা, কি করতেন এখানে নিউ টাউনে? এই সুইপারের কাজ করতাম বিল্ডিংয়ে। তাহলে কি এখানে আপনারা খাদ্য সাথী পেতেন? না না, ওই সব কিছু পেতাম না। লক্ষ্মীর ভান্ডার পেতো আপনাদের বাড়ির না। লোকজন? আচ্ছা, আপনাদের ব্যাংকের পাসবই, ওই সব কিছু নেই, কারণ যত আমরা বিদেশি লোক তাই ওই সব কিছু করিনি এখানে এসে। না, এখন আমাদের তো রাখছে না এই দেশে। কিসের ভয় রাখছে না? কাগজ নেই। এসআইআরে তো কাগজ লাগবে, নথিপত্র, সেগুলো তো আমাদের কাছে নেই। আমাদের বাংলাদেশে সাতক্ষীরায় থানা। কোথায় থাকতেন? দানকুনিতে। কেন চলে যাচ্ছেন? এইসব কোনো ইসাই চালু হয়ে সব সেই একটা ভয়তে পালাতে, কি বলবো, আমাদের ভয় লাগছে। সারা লোক আমাকে ভয় দেখাইতে, আর কি বলবো বলো, বাচ্চা কাচ্চা আছে। আচ্ছা, এখানে কি কাজ করতেন? ও আমি কোনো কাজ করতে না, আমার স্বামী ওই মাটি ফাটি কাটতো, ওই জোগাড়িতে যেত। আচ্ছা, আপনারা তো গরিব মানুষ, আপনারা খাদ্য সাথী চাল পেতেন? না, কিচ্ছু আমাদের দিত না। আমরা বাইরের লোক বলে আমাকে কোনো কার্ডই নেই, কিচ্ছু করিনি আমাদের। আপনাদের ভোটার কার্ড, আধার কার্ড কিচ্ছু নেই। বাংলাদেশে ভয়াবহ পরিস্থিতি। এখন আগুন জ্বলছে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়ার পরে, আর তার জেরে কাকদ্বীপে আটকে পড়া 61 জন, কাকদ্বীপের মৎস্যজীবী 61 জন মৎস্যজীবী আটকে রয়েছেন বাংলাদেশে। এবং সেই মৎস্যজীবীদের আত্মীয় স্বজন তারা দুশ্চিন্তায়, কতদিন ধরে আটকে, এবং কোনো রকম খোঁজ খবর পাওয়া যাচ্ছে কিনা, পরিবার পাচ্ছে কিনা। বিশ্বজিৎ। হ্যাঁ দেখো, প্রায় 4 মাস হতে চললো একেবারে কাকদ্বীপের 61 জন মৎস্যজীবী তারা বাংলাদেশ জেলে কিন্তু বন্দী হয়ে রয়েছেন। এবং এই মুহূর্তে বাংলাদেশের যা পরিস্থিতি, তাতে করে কিন্তু এই সমস্ত মৎস্যজীবী পরিবার তাদের যে প্রিয়জন সেখানে আটকে রয়েছে, তারা কিভাবে ফিরবেন বা তাদের সঙ্গে কোনো রকম যোগাযোগ কিভাবে করবেন সেটা নিয়ে কিন্তু এই মুহূর্তে দুশ্চিন্তায় রয়েছে। তারা যেটা জানাচ্ছেন, 4 মাস হতে চললো, তাদের সঙ্গে একবারও কোনোভাবে ফোনে যোগাযোগ করা সম্ভব হয়নি বা কথাও হয়নি। একেবারে উৎকণ্ঠায় কিন্তু, খুবই স্বাভাবিক এই উৎকণ্ঠা। কতদিন আটক হয়েছে? 4 মাসের থেকে বেশি। আমি এত ডলারে চলে গেছি আজকে 10 বছর। তারপরে আপনার ছেলে? হ্যাঁ। এই একই ট্রলারে আরও তো মৎস্যজীবী ছিল, গতকাল একজনে মারা গেছে শুনেছেন, তারপরে কতটা আতঙ্কে রয়েছেন?